বাসায় স্পেশাল কিছু রান্না হলে আমি তো বরের রিভিউ নেওয়ার জন্য বসে থাকি। আপনারাও কি আমার মতো বসে থাকেন কিনা অবশ্যই কমেন্টস করে জানাবেন। কেমন আছেন সবাই? অনেকদিন পর নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। সকাল সকাল ভাবছিলাম একটু ডায়েট করব, কিছুই খাবো না কারণ মোটু হয়ে যাচ্ছে দিন দিন। আর যাই হোক, ভাবনার সাথে কাজের মিল রাখা কিন্তু খুবই কঠিন। যাদের ঘরে আমার মতো এই পোলাপানের বাহিনী আছে তারাই বুঝবে একমাত্র ডায়েট করা কি পরিমাণ কঠিন। সকালে উঠে ছেলেকে নুডলস দিয়েছি, এখন মেয়ের জন্য খাবার মাখছি। মেয়ের জন্য মাখছিলাম হচ্ছে চিড়া ভিজিয়ে নারকেল কোড়া আর গুড়, আর কলা ছিল না সেদিন, তো এটাই আমার কাছে অনেক বেশি প্রিয়। আর চিড়া দই হলে তো কোনো কথাই নেই। তো এই জাতীয় খাবার আমার কিন্তু বরাবরই অনেক প্রিয়। তো এটা আমার সামনে দিয়ে মেয়েকে দিব, এটা কিভাবে সম্ভব? তাই এক দুবার একটু মুখে দিয়েই ফেললাম। আর একটু পরোটা ছিল আগের দিনে, সেটা একটু মিষ্টি দিয়ে খেলাম। তাহলে বোঝেন অবস্থাটা কি। আজকে কিন্তু আমি কিভাবে এঁচড় রান্না করলাম সেটা একটু শেয়ার করব। এখানে আদা রসুন থেতো করা আছে, এখানে পেঁয়াজ কুচি, এখানে গোটা কাঁচামরিচ, আর এপাশে হচ্ছে আমার এঁচড়টা একটু ভাপ দেওয়া, মানে হালকা সেদ্ধ করা আছে। দোকানের সব থেকে ছোট এঁচড়টাই নাকি এনেছে, তার হচ্ছে এই অবস্থা। 2 বক্স হয়েছে, তার মানে 1 বক্স রান্না করছি আর সেম বক্স আর একটা আমি ডিপে ঢুকিয়ে রাখছি, পরবর্তী দিন রান্না করব অন্যভাবে। তো আজকে যেভাবে রান্না করছি সেটা আমি শেয়ার করছি। আজকে কিন্তু চুই ঝাল এবং চিংড়ি দিয়ে রান্না করব। এটা অনেকভাবে অনেকে রান্না করতে পারে, নিরামিষভাবেও কিন্তু রান্না করা যেতে পারে। আমি প্রথমবার সব মশলা দিয়েই রান্না করব, মানে আমিষভাবেই আমি রান্না করব। সব ধরনের গুঁড়া মশলা দিয়ে দিয়েছি, দেখতেই পেয়েছেন। আর তেলের উপরে দিয়েছিলাম হচ্ছে গোটা এলাচ, দারচিনি আর তেজপাতা, জিরা ফোড়ন, শুকনা মরিচ ফোড়ন। তো আপনারা যেভাবে খুশি সেভাবে আপনি রান্না করে খেতে পারেন। এটা অনেক বেশি মজা লাগে এবং অনেক উপকারী একটা খাবার কিন্তু। আর ভিতরে আমি হচ্ছে চিংড়ি আর চুই ঝালও দিয়ে দিয়েছি কষানোর ভিতরে, কারণ ওটাও একটু কষানো হোক। আর চুই ঝালটা তো বেশিক্ষণ আসলে সেদ্ধ হওয়ার ব্যাপার নেই, এটা অল্প একটুক্ষণ জালে থাকলেই কিন্তু সেদ্ধ হয়ে যায়। আর এখন হচ্ছে এঁচড়টাও দিয়ে দিয়েছি। এঁচড়টা কিন্তু আমার দেখেন পুরোপুরি সিদ্ধ বলা যায়, কিন্তু এই এঁচড়টা কিন্তু গলে যাবে না। তো এইভাবে আমি ঢাকনা দিয়ে দিয়ে ঢেকে ঢেকে আমি হচ্ছে কষিয়ে কষিয়ে রান্না করব। আর জানেন তো গ্যাসের চুলায় রান্না যে কি জিনিস ভুলেই যাচ্ছি, মানে কবে যে লাস্ট আমি গ্যাসের চুলায় রান্না করেছি নিজেও জানি না। লাইনের গ্যাস একদমই থাকে না। এখন আমাদের কিছু পার্টিকুলার এরিয়াতেই নাকি এই প্রবলেমটা হয়েছে। তো জানি না আসলে কবে যে এই ঠিক হবে পার্মানেন্টলি, সেটাও জানি না। এমনিতেই নর্মালি গ্যাস কম থাকে, সেটা মেনে নেওয়া যায়, কিন্তু একেবারেই যে নাই সেটা কিন্তু একদমই মেনে নেওয়া যায় না। তো ইনফ্রারেড চুলাতে আমি রান্না করছি, কারণ আর যাই হোক পেটে তো কিছু দিতেই হবে। তো আমি এটা গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। আপনারা চালের গুঁড়ি ইউজ করতে পারেন, ঘি ইউজ করতে পারেন, আসলে অনেক কিছুই দেওয়া যায়। আর আরেকটা কথা বলতে ভুলে গেছি, আমি কিন্তু গরম মশলা গুঁড়াও দিয়েছি, ভাজা জিরার গুঁড়াও দিতে পারেন। এটাতে অনেক কিছু অ্যাড করা যায়। আর আমি যে হচ্ছে গুঁড়া দুধটা দিয়েছি এটাতে কিন্তু একটা ঘির স্মেলও আসবে, আর ছাড়া ছাড়া ভাবটাও থাকবে না, একদম একটা ঘনত্ব চলে আসবে, মাখো মাখো ভাব চলে আসবে। এই যে আমার রান্নার ফাইনাল লুক, এতটাই মজা হয়েছিল সত্যি বলার বাইরে। তো এটাতে নারকেলও দেওয়া যেতে পারে। আমার মাকে যখন আমি বলেছিলাম এইভাবে রান্না করেছি, মা বলেছিলেন ওটাতে নারকেল দাওনি। আমি সত্যি নারকেল দিতে ভুলে গেছি। নারকেল আসলে আমি ইচ্ছা করে দিইনি, বা হচ্ছে এত কিছু অ্যাড করার পরেও বলেন তো আর কত কিছু অ্যাড করে পারা যায়। তো সেই চিন্তা করে আমি না নারকেলের কথা ভুলেও গেছি, আর মনে থাকলেও দিতাম কিনা আমি সেটাও জানি না। আমার বরমশাই দুপুরবেলায় চলে আসছে, যেহেতু সেদিন ছিল হচ্ছে শনিবারের দিন, যেহেতু ওদের হাফ অফিস, তা আমি রিভিউ নেওয়ার জন্য বসে আছি। তো স্পেশাল কোনো খাবার রান্না হলে আমি কিন্তু বরমশাই রিভিউ নেওয়ার জন্য বসে থাকি। যখনই ও বলবে ভালো লেগেছে তখন কিন্তু আমার আসলে মনটা শান্তিতে ভরে যায়। তো আমার বর কখনো আমার কোনো খাবার খেয়েই মানে মুখ থেকে বলেই না যে না তোমার খাবারটা আজকে খারাপ হয়েছে। খারাপ হলেও কখনো তাকে বলতে শুনিনি। আমার বরের এইটুকু গুণ সবসময় আমি দেখেছি। আমি আরও বকাবকি করি, তুমি আসলে ভালোটাকে ভালো বলবা আর খারাপটাকে খারাপই বলবা, বলছি তোমার রান্না সব কিছুই আমার ভালো লাগে, এটাই সে বলে সবসময়। তো তারপরও আমি বসে থাকি কেমন হয়েছে একটু শোনার জন্য, পাশাপাশি আমিও খেয়ে নিচ্ছি কারণ অনেক বেশি ক্ষুধা লেগেছে। তো যাই হোক, এখন একটু চেষ্টা করি ভাত একটু কম কম খাওয়ার, যাতে এইভাবে একটু যদি সিলিম হই। তো আমিও হচ্ছে এঁচড় দিয়ে খেয়ে নিলাম। তো অনেকটাই মজা হয়েছিল সত্যি। আর এপাশে আমি একটু আমডাল দিয়ে মাংস দিয়ে খাচ্ছি। তো মাংসও ছিল, কিন্তু শুধু যে এঁচড় ছিল তা না, এঁচড় ছিল, মাংস ছিল, আমডাল ছিল। তো সবশেষে আমি আমডাল একটু মাংস দিয়ে খেয়ে দেখেছেন, অনেক কিন্তু মজা লাগে। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত।